গুনাহে ডুবে থাকা এক যুবকের তাওবার রাত। রাতটা ছিল অস্বাভাবিক নীরব। শহরের কোলাহল ধীরে ধীরে থেমে গেছে, শুধু দূরে কোথাও বাতাসের হালকা শব্দ। এক যুবক অন্ধকার ঘরে একা বসেছিল। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো তার মুখে পড়ছিল, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত শূন্যতা। দিনের পর দিন সে নিজের নফসের পেছনে ছুটেছে, ভুল পথে হেঁটেছে, ভুল মানুষদের সাথে মিশেছে, হারামকে সহজ ভেবেছে। কিন্তু আজ রাতে তার বুকটা অকারণে ভারী লাগছিল। মনে হচ্ছিল কেউ যেন ভেতর থেকে ডাকছে, ফিরে আয়। সে উঠে দাঁড়াল, আয়নার সামনে গিয়ে নিজেকে দেখল। চেনা সেই মুখটা আজ অচেনা লাগছিল। তার মনে পড়ল ছোটবেলার সেই দিনগুলো, যখন সে মসজিদের সামনে দাঁড়িয়ে আজান শুনত, যখন সিজদায় কাঁদত নির্দ্বিধায়। হঠাৎ বাইরে বৃষ্টি নামল। টুপটাপ শব্দ যেন তার হৃদয়ের ভাঙা অংশগুলোতে আঘাত করছিল। সে আর সহ্য করতে পারল না। ধীরে ধীরে উজু করল। প্রতিটি পানির ফোঁটা যেন তার গুনাহ ধুয়ে নিচ্ছে, এমন অনুভূতি। জায়নামাজে দাঁড়িয়ে তার শরীর কাঁপছিল, ঠোঁট নড়ছিল, কিন্তু শব্দ বের হচ্ছিল না। অবশেষে সিজদায় গিয়ে এসে ভেঙে পড়ল। দীর্ঘদিনের জমে থাকা কান্না ঝরতে লাগল। হে আল্লাহ, আমি দূরে চলে গিয়েছিলাম, কিন্তু আপনি তো কখনো দূরে যাননি। তার কণ্ঠ কাঁপছিল, চোখের পানি মাটিতে পড়ছিল, আর সেই মাটি সাক্ষী হচ্ছিল এক নতুন শুরুর। বৃষ্টি আরও জোরে পড়তে লাগল, কিন্তু তার বুকের ভার ধীরে ধীরে হালকা হয়ে আসছিল। রাতের শেষ প্রহরে এসে জানালার পাশে দাঁড়াল। আকাশটা যেন আগের চেয়ে পরিষ্কার। তার মনে হল অন্ধকার যত গভীর হোক, ফজরের আলো আসবেই। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল, আজ থেকে নতুন জীবন। ধীরে ধীরে ছোট ছোট আমল দিয়ে শুরু করবে। ভোরের আজান ভেসে এলো। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু হৃদয় ছিল অদ্ভুত শান্তি। একটি তাওবার রাত, আর একটি বদলে যাওয়া হৃদয়। এক দরিদ্র ছেলের ছোট আমল, বড় বদল। রাতের শহরের এক কোণে ছোট্ট টিনের ঘর। বৃষ্টির দাগে ছোপ ছোপ দেয়াল, মাটির মেঝে, আর এক কোণে পুরনো একটা খাট। সেই ঘরেই থাকত এক দরিদ্র ছেলে, পরনে ফিকে নীল পাঞ্জাবি, বহুবার সেলাই করা সাদা পায়জামা। তবুও তার চোখে ছিল শান্ত একটা আলো। দিনের পর দিন সে ভোরে উঠে পড়ত। অন্যরা যখন ঘুমিয়ে থাকত, সে তখন অন্ধকারেই উজু করত ঠান্ডা পানিতে। তার কোনো বড় আমল ছিল না, না ছিল বিশাল দান, না ছিল অনেক ইবাদত। কিন্তু তার ছিল ছোট ছোট নিয়মিত কাজ। ফজরের নামাজ কখনো ছাড়ত না। রাস্তা দিয়ে হাঁটার সময় পড়ে থাকা কাঁটা সরিয়ে দিত, যেন কারো পায়ে না লাগে। নিজে না খেয়ে হলেও মাঝে মাঝে রুটির ছোট টুকরোটা ভেঙে পথের এক ক্ষুধার্ত শিশুর হাতে তুলে দিত। মসজিদের বারান্দা ঝাড়ু দিত চুপচাপ। কেউ দেখুক বা না দেখুক, তার কোনো পরোয়া ছিল না।
একদিন বাজারে কাজ করতে গিয়ে সে অপমানিত হল। কঠিন কথা শুনে মাথা নিচু করে শুধু বলল, আল্লাহ দেখছেন। সেদিন রাতে তার মা অসুস্থ হয়ে পড়লেন। ঘরে টাকা নেই, ওষুধ কেনার সামর্থ্য নেই। অন্ধকার ঘরে বসে সে দুহাত তুলে দোয়া করল, কান্না চেপে শুধু বলল, হে আল্লাহ, আমি কিছুই পারি না, আপনি সাহায্য করুন। আপনার রহমতের জন্য শুকরিয়া জানাই। পরদিন অদ্ভুতভাবে এক বৃদ্ধ তাকে ডেকে বললেন, বাজারের দোকানে একজন বিশ্বস্ত ছেলের দরকার। এই খোকা শোন, বাজারের দোকানে একজন বিশ্বস্ত ছেলের দরকার। আমি কাজ পেলাম। আস্তে আস্তে রিজিক বাড়তে লাগলো। আলহামদুলিল্লাহ। এখন থেকে দোকান সামলানোর দায়িত্ব আমার উপর। ঠিক আছে। সে কাজ পেল, অল্প অল্প করে রিজিক বাড়তে লাগল। কিন্তু সে বদলালো না, আগের মতোই ছোট আমলগুলো চালিয়ে গেল। কিছুদিন পর সেই দোকানের মালিক অসুস্থ হয়ে পড়লেন। দোকান সামলানোর দায়িত্ব তাঁর ওপর এলো। সবাই অবাক হল, কেন তাকে বেছে নেওয়া হলো। মালিক শুধু বললেন, যে ছেলে লুকিয়ে ভালো কাজ করে তাকে আল্লাহ কখনো লুকিয়ে রাখেন না। বছর ঘুরে গেল, টিনের ঘর বদলে ছোট পাকা ঘর হল। কিন্তু ফিকে নীল পাঞ্জাবি পরা সেই ছেলেটি এখনও ভোরে উঠে উজু করে। তার জীবন প্রমাণ হয়ে রইল, বড় পরিবর্তন আসে ছোট নিয়মিত আমল থেকে।